হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ভাবলাম আজকে লাঞ্চ করে উঠে একটুখানি হাঁটতে বেরোই আহানকে নিয়ে, আর তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করে দিই। আমরা বেরিয়ে গেছি পাড়াতে, ভাবলাম তোমাদের সাথেও একটুখানি দেখিয়ে দিই কোন বাড়ি কিরকম সাজিয়েছে। একটা বড় স্পাইডার এখানে ঝুলছে দেখো, আর অনেক কিছুতে না অ্যাকচুয়ালি, হ্যাঁ ডোন্ট টাচ প্লিজ। এই যে অনেক এরকম বেলুনের মতন থাকে, সেগুলোতে অ্যাকচুয়ালি টাইমার দেয়া থাকে, সন্ধ্যের পরেই ওঠে। কিছু একটা হবে ভূতের। চলো নেক্সট বাড়ি দেখি। ছুটলো আর একজন, দেখো ওখানে সব কঙ্কাল দেখতে। এইটারে দেখো এখানে দাঁড়িয়ে গেছে। দারুণ সাজিয়েছে এরা, প্রতি বছরই প্রচুর স্কেলেটন দিয়ে সাজায়। হ্যালোইন দেখতে দেখতে চলেই আসবে, তো ভাবলাম দিনের বেলাতে বাড়িগুলো দেখিয়ে দিই। অনেক বাড়ি সাজিয়েছে দেখছি অলরেডি, এই উইকেন্ডেই সাজিয়ে ফেলেছে যারা যারা সাজানোর বাকি ছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। হ্যালোইনের দিন তো রাত্রির বেলায় দেখাবই, আলো ফালো জ্বললে আর কি কিরকম লাগবে, বাট এখন দিনের বেলায় দেখিয়ে দিই। এই যে এরকম বেলুনের মতন, এগুলো আবার হ্যাঁ অনেকের মানে এরকম মানে সবসময় ফুলে রয়েছে, বাট অনেকের আবার টাইমার করা রয়েছে রাত্রিবেলায় ফোলে। এই বাড়িটা ফর সেল আমাদের পাড়াতে। এই বাড়িটা আমাদেরই বাড়ির কাইন্ড অফ স্ট্রাকচারটা আমাদের বাড়ির মতনই, শুধু তিনটে গ্যারেজ আর কি এদের। এই যে দেখতে পাচ্ছ গ্যারেজ ডোর, তিনটে গাড়ি রাখার গ্যারেজ। অনেক বাড়ি শুধু পামকিন দিয়েই আর কি সাজিয়েছে সামনেটাতে, বেশি একটা ভূত টুত রাখেনি। আর কিছু কিছু বাড়ি আবার অনেকটাই সাজিয়েছে। এই বাড়িটাও যেমন আবার কঙ্কাল টঙ্কাল রেখেছে। যাচ্ছে সামনে, এবার জেগে না ওঠে সামনে গেলে। একটু হাঁটতে বেরোলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই কোন বাড়ি কিরকম সাজিয়েছে। এখনো দেখছি অনেকে সাজাচ্ছে, এই পাশের বাড়িটাই ওরা এখনো দেখছি সাজাচ্ছে এই সময়টাতে। তো এখনো অনেক বাড়ি হয়তো সাজাবে লাস্ট মোমেন্টে। এই বাড়িটাও প্রতি বছর এই পামকিন দিয়ে সাজায় গাছটাকে। অনেকে যেটা দেখছি যে গ্যারেজে ছোট ছোট বাচ্চা, এটা অ্যাকচুয়ালি ফল ব্রেক তো এই উইকটা, তো ছোট ছোট বাচ্চারা দেখছি পামকিন কাট করছে আর কি, মা বাবার সাথে বসে ওই ফেস বানাচ্ছে পামকিনের ভেতর থেকে মালকড়ি বের করে, গ্যারেজে আর কি বসে করছে দেখলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার ছোট্ট লাইব্রেরি, দেখো এর মধ্যে অনেক বই রাখা। ওরম ভাবে খোলে না, ভেঙে যাবে। বুক, চলো ফাইন্ড আউট করি। সব চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ ওই পামকিন বানাচ্ছে তো ওরা বাচ্চা কাচ্চা মিলে। দেখো এখানে আরেকটা বাড়ি সাজিয়েছে, ওটা দারুণ সাজিয়েছে, দেখাচ্ছি। এই যে অনেকে শুধু আর কি পামকিন রেখেও সাজিয়েছে। You wanna take photo? Different type of pumpkin রেখে সাজিয়েছে। কি ওটা? প্রজাপতি। এই বাড়িটা সুন্দর, রাত্রিবেলা একবার দেখিয়েছিলাম, লাইট ফাইট দিয়ে সুন্দর রাত্রিবেলায়। আর এই হচ্ছে ফাইনাল হাউস, আমাদের নিজেদের বাড়ি। একটুখানি না ডেকোরেশন চেঞ্জ করেছিলাম এর মধ্যে, এই ভূতগুলো আরো কয়েকটা মানে নিয়ে এসে এখানেই সব লাগিয়ে দিয়েছি। দেখো সব উঠছে, একটুখানি গাছের মধ্যে অনেকগুলোই ভূত হয়ে গেছে আর কি। এ তো বাড়ির দিকেই তাকিয়ে আছে। এই যে আর আমাদের এই ভূতকেও টাইমার দেওয়া আছে, সন্ধ্যের আগে উঠে দাঁড়ায়। আর স্পাইডার ওয়েবটা আমরা এখানে করেছিলাম না, ওটা পরের দিনই দেখছি সব খুলে এসেছে। বৃষ্টি এই সময়টা হয় না বলেই দেয়ালে লাগিয়েছিলাম, কিন্তু এত হাওয়াতে আর কি সব পড়ে পড়ে যাচ্ছিল, ওই জন্য আরো কয়েকটা স্পাইডার নিয়ে এসেছিলাম। এগুলো সব এই স্পাইডারগুলো পরে কিনেছি, এগুলো একটু ছোট সাইজ এগুলোর থেকে, তো কিনে এনে এগুলোতে প্রীতি আর কি এই গাছের মধ্যে সব লাগিয়ে দিল স্পাইডার। হ্যাঁ ওটা ওপেন করো না,
তো এই এখন ডেকোরেশনটা একটু আর কি চেঞ্জ হয়েছে। আর দুটো ভূত এনেছিলাম, এখানে লাগিয়ে দিয়েছি। এই ভূতগুলো অ্যাকচুয়ালি আমাদের পুরনো, আগে ছিল এরকম আর কি, মানে সেম দেখতে। তো এই সেম ভূত আগেরগুলো আর কি ফেলে দেওয়া হয়েছিল। এই ভূতগুলো বেটার, ভূত তো আর বেটার হয় না, বাট এই যে একটু তাও বোঝা যাচ্ছে যে ভূত। কারণ এই ছোট ছোট যে ভূতগুলো, এগুলোকে যখন ওখানে পামকিনটা আর কি, ওই যে পামকিনটা ওখানে ঝোলানো হয়েছিল, দেখতে অতটা ভালো লাগছিল না, আমার বোঝাই যাচ্ছিল না যে ওখানে ভূত আছে। তাই আবার একটু ডেকোরেশন এই চেঞ্জ করলাম। এই যে এরকমই ভূত আগে আমাদের ছিল অনেকগুলো সব, বাট এটা অন্য একটা আবার ডলার ট্রিতে গেছিলাম, সেখানে পেয়েছি। আগের দিন যে ডলার ট্রিতে গেলাম, সেই ডলার ট্রিতে মানে প্রথম দিন যেদিনকার কেনাকাটা করলাম সেখানে পাইনি। আর এই পামকিনটা তো আছে, এটা লাইট জ্বলে, আর এটা এখানে ঝুলিয়েছি এরকম। ঘরে এসে আহানকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ এখনো উঠে গেছে। এখন রেডি হয়ে যাব হচ্ছে দিওয়ালির শপিং করতে। হ্যালোইন করছি ঠিক কথা, কিন্তু আসল আমাদের যে উৎসব দীপাবলি, কালী পুজো, তার জন্য তো কিছু কেনাকাটা হয়নি। তো এখন যাবো একটু দিয়া ঠিয়া দেখবো বা কিছু। আর এই বছর অনেক কিছু কস্কোতেও নাকি এসেছিল, নব দেখেছে, আমার আর যাওয়া হয়নি। একদিন এর মধ্যে কস্কোতে গেছিলাম, বাই দ্য টাইম মানে যার কেনার হয় না আগে থেকেই কিনে নেয়, তো আর মানে মিষ্টি টিষ্টি টুকটাক পড়েছিল। আর একটা জিনিস, এই চালাকি নব আমার সাথে কি করছে সেটা আমি তোমাদেরকে বাড়িতে এসে শেয়ার করব। বাট একটা বক্স এসেছে, সেটা আবার খোলা হয়ে গেছে, বক্সের ভেতরে কিছু নেই, খুলে আবার কোথায় রেখেছে। তো বক্সে কি আমার জন্য বলছে নাকি গিফট এনেছে, কি গিফট এনেছে সেটা আমি বাড়িতে এসে দেখাচ্ছি, আর চালাকিটা কি করছে সেটাও বলবো। নব গাড়ি বের করে দাঁড়িয়ে রয়েছে, আর অন্ধকারে কিরকম লাগছে একবার দেখিয়ে দিয়ে দেখো, লাইট ফাইট জ্বলে গেছে। এই যে আমরা চলে আসলাম ইন্ডিয়া বাজারে, টুকটাক বাজার ঘাট করব, আর দীপাবলির জন্য দেখবো কি কি আছে, একটু ঠাকুরের জন্য দীপ টিপ টুকটাক জিনিস নেব। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমেরিকায় এখন অনেক স্টেটেই হচ্ছে দীপাবলির জন্য কিন্তু স্টেট হলিডে ডিক্লেয়ার করেছে। এই বছর তো আই থিঙ্ক ক্যালিফোর্নিয়ার করলো, নিউ ইয়র্কে তো আই থিঙ্ক আগে থেকেই ছিল, টেক্সাসে নেই। দিওয়ালির জন্য নাকি সারা রাত ইন্ডিয়া বাজার খোলা এখন এই কটা দিন। দিওয়ালির জন্য অনেক স্ন্যাক্স, মিষ্টি এরকম ভাবে গিফটের মতন আর কি বক্স করেও বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে একটা নিলাম। আমাদের হেল্পার কি হেল্প করেছ? বাইরে এই যে এটা, এই বক্সটা নিলাম। আর বাইরে হচ্ছে তোমার জামা কাপড়, মানে ইন্ডিয়ান আউটফিট নিয়ে বসেছে, বাজি ঠাজি নিয়ে বসেছে বাইরে দোকানের। তো দেখবো বাজি ঠাজি একটুখানি দেখবো যাওয়ার সময়। সর্ষের তেল লাগতো তো। শাল পাতাও পাওয়া যাচ্ছে না, বাবার গন্ধ শুকছে শাল পাতা। আচ্ছা এখানেও কিছু রয়েছে এরকম ভাবে, তো বাড়িতে গেলে আর কিরকম ভাবে গিফট দেওয়াটা ইজি। খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে ডেকোরেশনের জন্য, ডালা টাইপের। বাইরেও এখানে অনেক প্রদীপ বিক্রি হচ্ছে, এখান থেকে প্রদীপ নিলাম না। এখানে দেখো বাজি, প্রচুর বাজি বিক্রি হচ্ছে এখানে। আমরা একটুখানি পাটেল ব্রাদার্সেও যাব, এখান থেকে টুকটাক কিছু নিয়েছি ঠাকুরের জন্য, সিংহাসন মতো নিয়েছি ছোট, আর কি টুল টাইপের হয় না, দুটো নিয়েছি, একটা বড় একটা ছোট। আর দেখাচ্ছি বাড়িতে গিয়ে। আর এখন পাটেল ব্রাদার্সে যাব, ওখানে প্রদীপগুলো ওখান থেকেই ভাবছি দেখবো গিয়ে একটুখানি, হতে পারে ওখানে বেটার আছে। এসেছি যখন এই সাইডটাতে ঘুরে দেখি আর কি। পাটেলেও এসেছিলাম, এখান থেকেও টুকটাক কিছু জিনিস নিলাম। এদের এখানে দেখছি ঠাকুরের সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, বরং ওখানেই ভালো ছিল, বাট ওখান থেকে যা নিয়েছি আর কি। পাটেল থেকেও টুকটাক বাজার হয়ে গেল। এই যে এখন কি খেতে যাব,
খিদে পেয়ে গেছে। টুকটাক বাজার হয়ে গেল, ভাবলাম পাটেল ব্রাদার্সে আর কি বেশি হয়তো জিনিস থাকবে। টুকটাক বাজি ছিল, একটু মোমবাতি কিছু পড়েছিল, জানি না মেবি দিওয়ালির জন্য সবাই কেনাকাটা করেই নিয়েছে, বাট ইন্ডিয়া বাজারে অ্যাকচুয়ালি বেটার ছিল। তো ওখান থেকে যা নিয়েছি দেখি। এখন হ্যালো ইন্ডিয়াতে যাচ্ছি, আজকে তো আবার সেই ধোসা ডে, তো ধোসা আর কি বাই 1 get 1 ফ্রি এরকম কিছু না, তো এখন ওখানে ধোসা খাবো। দেখি ওখানে কিছু মোমবাতি যদি পাই তাহলে ওখান থেকে নিয়ে নেবো। চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে, বাজার টাজার কি করলাম গিয়ে দেখাবো, বাট এখন একটু খেয়ে নি। আজকে যেহেতু একটার সাথে একটা ফ্রি, আধা ঘন্টা ওয়েট করে পেলাম। এত ভিড় এখানে আজকে, বাট ফাইনালি এই ধোসা আর একটু চা নেওয়া হয়েছিল, তখন বসে বসে চাই খাচ্ছিলাম। আমি নিয়েছি মশালা ধোসা, আর নভ নিয়েছে, ফার্স্ট টাইম নিলি না চিকেন ধোসা, আগে একবার খেয়েছিলিস? ভালো ধোসা খাওয়া ডান। একটু দিয়া নিয়ে নিলাম, বাড়ি গিয়ে সব দেখাচ্ছি। আর ওই নভর সেই গিফটও দেখাবো বাড়ি গিয়ে, যে কি গিফট দিল আমাকে। নভ বাড়িতে এসেই ব্যস্ত হয়ে গেল, ফ্রি হলে দেখাচ্ছি যে কি গিফট দিল। গিফটটাও খুলবো, তোমাদের সামনেই খুলবো এখানে, বাট এখন দেখিয়ে দিই যে আমি বাজারঘাট কি করলাম। আর দিওয়ালির জন্য টুকটাক অনেক কিছু স্ন্যাক্স বিশেষ করে কেনা হয়ে গেছে, সবটাই আমি দেখাচ্ছি। আগে ঠাকুরের জিনিসগুলো দেখিয়ে দিই। ঠাকুরের জন্য এমনি এইটা ভোগ লাগানোর জন্য সব সময় কেনা হয় মোয়াগুলো, আর এই যে এই প্রদীপগুলো পেলাম হ্যালো ইন্ডিয়া থেকেই নিয়ে নিলাম। এই যে মোমবাতি দিয়েই আর কি এরকম ইজি হয়। আমার কাছে আরো অনেকগুলো রয়েছে, এরকম দুটো সেট নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে দেখিয়ে দিই ঠাকুরের লাড্ডুটা, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। দিওয়ালির জন্য লাড্ডু আনলাম, ঠাকুরেরই ছোট্ট ফ্রিজ। আর হচ্ছে এরকম দুটো টুল আনলাম, দেখো এই যে, এটা অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণকে বসানোর জন্য, কি সুন্দর পেয়েছি, তো এটা আনলাম। আর এটা অ্যাকচুয়ালি এরকম আরেকটা রয়েছে, তো সেটাও মানে গোপালের জন্য রয়েছে, বাট গোপালে তো দোলনাও রয়েছে, বাট এটাও বেশ ভালো লাগলো, এটাও নিলাম। এটা তো আমার খুব ভালো লেগেছে, প্যাকেট থেকে আর খুলছি না এখন, এইভাবেই রেখে দেবো, পরে কালকে দেখা যাবে। এটা দেখালাম দিওয়ালির এরকম আর কি প্যাকেজিং করাই থাকে, অনেক গিফট প্যাকেজ আর কি এরকম ভাবে অনেক রকমেরই ছিল, তো এটা বেশ ভালো লাগলো। আর মিষ্টি বেশি একটা আজকাল দেখবে কেউ খেতে চায় না, তো স্ন্যাক্সের মধ্যে এটা রয়েছে, এটা নিয়ে আসলাম। বাকি এখানে কিছু ডাল আছে, এটা মিক্স ডাল, বিউলির ডাল, মুসুরির ডাল, একটুখানি এই টোস্ট বিস্কুটগুলো আমি আবার খাই বলে নিয়ে এসেছি। নভ আবার অনেক স্ন্যাক্স এনেছে, এবার এগুলো সব নভ নিয়ে এসেছে। চানা, এই এটা একটা কিছু চানাচুর, এটা আমি নিয়েছি, এটা আমার বেশ ভালো লাগে। আর ম্যাগি, আর এখানে আছে একটু বিস্কিট, এই যে 50-50, এটা ছেলে পছন্দ করে নিয়ে এসেছে, জানি না কতটা কি খাবে। টি ব্যাগ, আর এগুলো নিয়ে আসলাম, একটাও নিজে খেয়েছে আহান, আর এই প্রীতির জন্য নিয়ে আসলাম। দেখলাম এটা বেশ দারুণ, চকলেটের ওপরে। আর এখানে কিছু সবজিপাতি আছে, ভেন্ডি আর লাউ, উচ্ছে, একটুখানি আলু আনলাম, আর আদা, সজনের ডাঁটা। এই ছোট ছোট আলুগুলো বেশ এই ইন্ডিয়ান স্টোরগুলোতেই আর কি পাওয়া যায়। সব বাজার টাজার তুলে রাখলাম, ছেলেকেও খাওয়াতে হবে, ওর ডিনার সেরকম করেনি, টুকটাক খেয়েছিল আমাদের সাথে, বাট এখন ওকে খাওয়াবো। আর এটা অ্যাকচুয়ালি আমাদের দিওয়ালিতে একটা ইনভিটেশন এসেছে, তো সেই পারপাসেই আর কি গিফট হিসেবে নিলাম। বেশ সেটা দারুণ আর কি আইডিয়াটা, ওরা বক্স বক্স করে এরকম অনেক কিছুই আর কি পাওয়া যায় দিওয়ালির টাইমে। লাস্ট বারের মতন ব্লগ করছি এই ফোনটা দিয়ে, যেই ফোনটায় আমি ব্লগ করছি এখন, এই ফোনটা দিয়ে, বিকজ আমার জন্য নভ নিয়ে নিয়েছে চালাকি করে। নিউ ট্রেন্ডে থাকতে গেলে তো ট্রেন্ডি জিনিস দেখেছো, করতেই হবে, তাই না? এত বদ, আমার ফোন চেঞ্জ করার মতন কোনো ইচ্ছাই ছিল না, ঠিক আছে? মুখে বলে, সব সময় মুখে এরকম বলে, দিলে কেন নেব না, আমাকে বলছে আমার ফোনটা চেঞ্জ করে দে, কতদিন ধরে বলছে। হ্যাঁ, দিলে কেন নেব না, দিচ্ছে, স্বামী ভালোবেসে তাই নিয়ে নি। বাবা, টু মাচ মানি, টু মাচ মানি।
Did you have that much? No, I did not have. পাক্কা দেখেছো? স্টোরিটা তুমি খুলতে খুলতে বলো, তোমাদের সামনেই প্যাকেজ ওপেনিং হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। এই যে এখনো দেখতে পাচ্ছ সিল এখনো খোলা হয়নি। হ্যাঁ, এই আমি সিলটা এখন খুলছি। Can I open it? দাঁড়াও, পারবে? Open it. বেসিক্যালি ও মাই গড, লাস্ট টাইম আমার আর প্রীতির ফোনটা চেঞ্জ করা হয়েছিল গত বছর না তার আগের বছর, 2 বছর হয়ে গেছে। তো আমি আর প্রীতি 15 প্রো ম্যাক্সটাই নিলাম, কিন্তু নভ তখন আর ওই চেঞ্জ করবে বলে রাইট ওয়ে আর চেঞ্জ করলো না। আর এখন হচ্ছে অরেঞ্জ ইজ ইন ট্রেন্ড, অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক। তোমরা যদি সিরিজটা দেখে থাকো, আমি খুলছি, অনেকেই জানে না সেটা অ্যাকচুয়ালি এটা একটা মানে সিরিজ আছে আর কি। তো সেই সময় নভ চেঞ্জ করেনি, নভর 13টাই পড়েছিল, ওর 13ই ইউজ করছিল, ঠিক আছে। এইবারে এই এখন যদি নভ না চেঞ্জ করে ওর 13টা, তাহলে বেসিক্যালি ওর আর ভ্যালু আস্তে দ্বারা পড়ে যাবে, হাত থেকে ভেঙে যাবে, ওর আর ভ্যালু দেবে না। তো ওই জন্য ভালো লাগছে, তাহলে তুই রাখ। কিন্তু নভ এটা কি করছে, ও বেসিক্যালি আমাকে এই বলছে কি 17 এই নিউমারোলজিতে এর নাম্বার ভালো না, তুই আমাকে চালাকি করে বলছে তুই এটা নিয়ে নে, 17 আমার জন্য অর্ডার করেছে। আর আমার এই যে এই ফোনটা দিয়ে আমি এই যে ভ্লগ করছি 15, এটা ও নিয়ে নেবে। হ্যাঁ, আর ওর যেটা ওল্ড ফোন 13, কোথায় তোর ফোন কোথায়? নভর কাছে যে ওল্ড 13টা, ওটা হচ্ছে ও হচ্ছে মানে এখনো দিলে তাও তার ভ্যালু দেবে, ঠিক আছে। এরপরে ট্রেড করতে গেলে বেসিক্যালি এর আর ভ্যালু দেবে না। Can I see it? Can I see it? I want to see it. Can I see it? What he can do? What he দেখেছো, have? বর ভালো পেলে না না চাইতেও অনেক জিনিস পাওয়া যায়। কি হ্যাঁ, What do you have in there? It's lightweight. What do you have in? ক্যামেরা তো অনেক ভালো, আর এটার স্টোরেজটা আমি তো আগেরটা ছিল হচ্ছে 256, আমারটা সঞ্চিতা দুটোই। আর আগের আইফোন গুলোর বেস মডেল শুরু হতো হচ্ছে 128 জিবি থেকে, বাট আইফোন 17 এর বেস মডেলটাই 256 জিবি, এটা আমাদের ছিল স্টোরেজ, কিন্তু এটা 512 জিবি, লাইক 512 জিবি। এটা যেহেতু আমার জন্য মোর এক্সপেন্সিভ নিয়েছে, ওই জন্য সেটা বেশি স্টোরেজ নিয়েছে, যেহেতু আমি ব্লগিং করি। আর ওটাই আমাকে বোঝাচ্ছে যে তুই ব্লগিং করিস, তুই নে নতুন ফোনটা, তাহলে ক্যামেরা বেটার। আর আমার এই ফোনটা ও নিয়ে নেবে বলছে, কিন্তু এখনো জানি না, মানে এখনো প্রীতিকে ডাকলাম, ওপরেও গেম খেলছে, প্রীতি আসলো না নিচে, ঠিক আছে। এখন প্রীতিরটা রোডটা জানি না, বলতে পারছি না চেঞ্জ করবে কিনা। হ্যাঁ, এখনো কি সুযোগ আছে? হ্যাঁ, নিয়ে নে সবাই মিলেই চেঞ্জ করে। আমি একা ইউজ করবো আর তোমরা পুরনো ইউজ করবে। আইফোন 17 প্রো ম্যাক্স না চাইতেও পেয়ে গেলাম, ভালো হলো, আমার দিওয়ালি গিফট। দিওয়ালি না, এটা তোমার সব গিফট, এটা ক্রিসমাস গিফট, আগামী তোমার হচ্ছে কি অ্যানিভার্সারি গিফট, ঠিক আছে, আগামী বছরের বার্থডে গিফট, সব গিফট হয়ে গেছে। বলছে কি আগামী কি আসছে, যেটা আসছে সেটারই গিফট, কিন্তু এটা আর দিতে পারবো না। আচ্ছা, ওকে আগামী আসছে হচ্ছে দিওয়ালি না, সব গিফট। যাই হোক, অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক, ঠিক আছে, ভালো হয়েছে। বাট এখন নব স্ক্যান করতে গেল, বাট হলো না, সকালবেলা ট্রাই করে দেখবো। হ্যাঁ, তো নেক্সট ব্লগ হবে এই ফোনটা থেকেই, ঠিক আছে। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদেরকে কোনো ভালো জিনিস না শেয়ার করলে তো হয় না, ওই জন্যই এত রাত পর্যন্ত 1:45 বাজে জেগে আছে এটা শেয়ার করার জন্য। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, গুড নাইট, হ্যাপি দিওয়ালি।